হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। এখন ঘড়িতে বাজে 8:30। তো 8:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। রান্নাবান্না অনেকক্ষণ আরম্ভ করে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে আজকে উঠেছি 6:30টায়। তো 6:30টার সময় উঠে মেয়েকে ছাতু গুলে দিয়েছি। তারপর আনাজপাতি যা ছিল সব কুটে নিয়েছি, নিয়ে তারপর ওকে পড়তে দিয়ে এসে রান্নাবান্না বসিয়েছি। এখনও কাচাকুচি অনেকটা পরিমাণে বাকি আছে, অনেকটা বলতে পুরোটাই বাকি আছে, এখনও ভিজানোও হয়নি, পরে ভিজিয়ে নেবো। আর আজকে কি কি রান্না করব, কি কি আনাজ কুটেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এটা কালকে ওখান থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম। কলমি শাকগুলো কুটে নিয়েছি। কালকে 3 আঁটি করেছিলাম, 5 আঁটি দিয়েছিল। 2 টাকা করে আঁটি দিয়েছিল, 10 টাকা দিয়েছিল। কালকে 2 আঁটি করেছি, এই 3 আঁটি করেছি, আজকে 2 আঁটি ছিল, সেটা কুটে নিয়েছি। হিঞ্চে শাক এনেছিলাম, হিঞ্চেগুলোকে বেসন দিয়ে, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, বড়া করবো বেশ মচমচে করে। আর এখানে এই যে ঢ্যাঁড়স কুটেছি, এত কচি কচি ঢ্যাঁড়স যে না নিয়ে পারলামই না। আর এদিকে ভাত বসিয়েছি, এদিকে ঢ্যাঁড়সে দেবো বলে আলু বসিয়েছি। তো ঢ্যাঁড়সে একটু আলু দেবো, না হলে বলবে যে আলু দেয়নি করে মাথা খারাপ করে দেবে। আর পেঁয়াজটা ঢ্যাঁড়সে দেবো না, পেঁয়াজটা দেবো এই কলমি শাকে। এই পেঁয়াজ যাবে কলমি শাকে, আর এই টমেটো ঢ্যাঁড়সে। আর এখানে এই যে টকের ডাল হয়ে গেছে, টমেটো দিয়ে টকের ডাল করেছি। আমার দেখাই ভালো করে, বেশি ঘনও নয় বেশি পাতলাও নয়। তো ডালটা হয়ে গেছে, ডালটা ঠান্ডা করতে দিয়েছি। ডালটা যদি না ঠান্ডা করতে দিই তাহলে খেয়ে যেতে পারবে না, আর আমি টিফিনেও ভরতে পারবো না। একেবারে টিফিন নিয়ে বসেছি, রান্না হবে একচোটে, ওই ঠান্ডা করতে করতে টিফিনেও ভরে দেবো। তো চলো রান্না বান্নার দিকে এগোনো যাক। সবে ডালটা হয়েছে, আর এই ভাতটা হবে, মানে ভাতটা এই নাববে। ভাতে ফ্যানটাকে ঝাড়িয়ে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে বসাই। আবার ওইদিকে সময় হয়ে গেলে ওর ম্যাম যদি ফোন করে যে হয়ে গেছে, তাহলে আবার এই রান্নাবান্না ফেলে রেখে যেতে হবে। তো অফিসের রান্না করতে দেরি হয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বলে রান্নার দিকে ফোকাস করা যায়। আর আমি এখনও নিজে চাও অবধি খাইনি, চাটা পরে খাবো। আগে রান্নাবান্নাটা খানিকটা এগিয়ে নিই। আজকে মেয়ের অঙ্ক পরীক্ষা, আজকে সোমবার, আজকে অঙ্ক পরীক্ষা। তো ওই জন্য আজকে তো একটু তাড়াতাড়ি যেতে হবে, না হলে ও যদি দেরি করে তাহলে ওই দেরি হয়ে গেছে ওই দিকেই ও মানে বেশি চিন্তা ভাবনা করতে থাকবে। তো ওই জন্য ভাবছি একটু আগে থেকে যাব। আমার কাছে যদিও বা অঙ্কটা একটু কঠিন লাগলেও আমার মেয়ের কাছে একদমই কঠিন লাগে না। তো ও বলছে প্র্যাকটিসের কী আছে, কালকে যখন ওকে বলছি যে ঘুরে এলি এবারে অঙ্কটা নিয়ে বস, বলছে অঙ্ক নিয়ে বসার কী আছে, ও সব ঠিক হয়ে যাবে। যার কাছে যেটা ভালো লাগে সেটা করবে। তো চলো, আমি আর চিন্তা ভাবনা করে কি করব, তাই না? ওর জিনিসটা ও বুঝে নেবে, ও যেরকম করবে ও সেরকম নাম্বার পাবে, তাই না? তো চলো রান্না বান্নার দিকে এগোনো যাক। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ
যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা লা লা, লা 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 লা। ঘুমের রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আমার রান্নাবান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এইবারে মেয়েকে আনতে যাব। তো তার আগে চলো, তোমাদের তো ভাত আর ডালটা দেখিয়েছিলাম, বাদ বাকি রান্নাগুলো দেখিয়ে দিই তো তার ফাইনাল লুকটা কেমন হয়েছে। খেতে প্রত্যেকটা রান্না একটা একটা করে সব টেস্ট করেছি, তো খেতে তো অপূর্ব সুন্দর হয়েছে। নিজের হাতে আর কী বলবো, নিজের রান্না। তো চলো তোমাদের আর একটা দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে এখানে আছে কলমি শাক ভাজা, আর এটা হিংচে শাকের বড়া, আর এখানে তো ভাত দেখলে, আর এখানে আছে এই যে ঢেঁড়সের ঝাল, আর এটা তো ডাল দেখলে। ব্যাস এইটুকুই। বরকে কিন্তু এক পদ নয়, দু পদ নয়, 4 পদে রান্না করে খাওয়াচ্ছি। তো এটা কম কি বলো? তো চলো মেয়েকে নিয়ে আসি, এসে তারপরে বাদ বাকি আবার কাজগুলো করা যাবে। ওকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও শান্ত মাথায় পরীক্ষা দিক, আর আমিও এখানে নির্ঝঞ্ঝাটে সমস্ত ঘরের কাজগুলো করে নিই। তো চলো জামা কাপড় মাখবো, আর এখন অবধি খিদে পায়নি। তো দেখি কাজ করতে করতে যদি খিদে পাই তাহলে একটু মুড়ি চানাচুর জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেবো। চলো আগে জামা কাপড়গুলো মেখে নিই। এখানেই বাজে 11:15 বাজে। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে।
তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে আ আ লা 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 যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে লা 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 জামা কাপড় মেখে রেখেছি আর এখানে বিছনাটাকে পুরো পরিষ্কার করে তুলে নিয়েছি। আর এখন বসেছি, খুব জোর খিদে পেয়েছে, তো একেবারে পেটের মধ্যে পুরো কুই কুই করছে। তো একটু মুড়ি নিয়ে বসেছি, মুড়ি আর জল ঢালা মুড়ি দিয়ে খাবো। চানাচুর শেষ হয়ে গেছে, তো বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে নিয়ে কাচাকুচি করে তারপর ছাদে শুকনো করতে দিয়ে মেয়েকে আনতে যাব। যাব তোমায় আমায় মিলে আ আ লা 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 যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে লা 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 এতটা যে ঘুমিয়ে পড়বো বুঝতে পারিনি। সেই যে খাওয়া দাওয়া করার পর মেয়েকে নিয়ে এসে শরীরটা এত খারাপ লাগছিল যে এসে খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম। তো খুব খুব ভালো একটা ঘুম হয়েছে, খুব ভালো একটা ঘুম হয়েছে। মধ্যিখানে ওই 3টের সময় করে দুধ দিতে এসেছিল, আমি বললাম যে আজকে নিতে পারছি না, শরীরটা খারাপ, কালকে নেব। তো এই তো হলো।
তো চলো খাই, চা খাই। চা না খেলে এই ঘুমটা কাটবে না। সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরে। আজকে সন্ধেও পড়েছে অনেক বেলা করে, মানে অনেক মানে সন্ধে কেটে গেছেই বলতে গেলে চলে, 7টা বাজে। তো জামা কাপড়গুলো আজকে আর ভাঁজ করবো না, কালকে ভাঁজ করবো। আজকে চা করি, একটু চা খাই, নিয়ে এখনো ঘুমোচ্ছে। সন্ধে দেবো বলে ঘুম থেকে উঠেই মুখে হাতে জল দিয়েছি। ও বাবা, কি হলো দেখছো? ঠিক আছে, চা খাবে তো? চলো চা করছি, একটু আজকে চিনি টিনি দিয়ে চা করি। হ্যাঁ চলো, আমি চা ঘুম থেকে উঠে সন্ধে দেবো বলে মুখে হাতে জল দিয়েছি, যেমন নাকের ভেতরটা হচ্ছে। আর এই রাস্তার সামনে ঘর হলে কি হবে, সব ভালো, এমন প্যাঁ 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 করে বাজাতে থাকে না, কানের মাথা খেয়ে নেয়। চলো ঘরের লাইটগুলো ছোট করে দিই। এখনো এই জানলাটা খোলা থাকবে, এই জানলাটা এখনো খুলে রেখে দেবো, পরে জানলাটা হাঁটে যাবে। চাটা করে নিয়ে আর আমি জমিয়ে বিস্কুট দিয়ে খাবো, নাহলে ঘুমটা ঠিক কাটছে না। আমাদের দুজনের জন্য পুরো 2 কাপ চা রেডি, পুরো ভর্তি ভর্তি। আমার এখনো চা বেঁচে গেল। আমি প্রতিদিন চা করলে চায়ের কাপের জল মেপেও নিতে পারি না, আর বেঁচে যায়। আমাদের মা মেয়ের জন্য, দুজনের জন্য 2 কাপ চা রেডি হয়ে গেছে। চলো এবার নিয়ে যাই, নিয়ে ফ্যানের তলায় বসে বসে টিভি চালিয়ে দুজনে মিলে ভালো করে একটু চাটা খাই, তারপর কালকে পড়তে বসা হবে, তাই তো? আমি ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তো হঠাৎ দেখছি এরকম টিনের চালে বেশ মচমচ মচমচ করে বৃষ্টির আওয়াজ হচ্ছে, আর প্রচণ্ড জোরে হাওয়াও দিচ্ছে। আমি তো ঘরে তো ফ্যানটা বন্ধ করেছিলাম, শরীরটা খারাপ বলে, ভীষণ শরীরটা খারাপ করছে, একটা যেন কেমন গা পাকাচ্ছে, তো গাটা ঘুরিয়ে ঘুরিয়ে উঠছে, কীরকম যেন হচ্ছে। তো আমি ফ্যানটা বন্ধ করে আমি চুপচাপ শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তো হঠাৎ দেখছি ঘরে এত জোরো হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে টিনের চালের আওয়াজ, শুনতে পাচ্ছ টিনের চালের আওয়াজটা? বৃষ্টি পড়ছে। তো আমি একটু এই যে ঘরে এলাম, জানলাগুলো হালকা বন্ধ করে রেখে গেছিলাম, একটু এলাম বৃষ্টি দেখতে এলাম। আর আমার এই বৃষ্টি দেখতে ভীষণ পরিমাণ ভালো লাগে। আমার মতো কে কে এরকম বৃষ্টি দেখতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও, নাকি আমি একমাত্র পাবলিক যে এইরকম বৃষ্টি দেখতে ভালোবাসি। তো একটু বৃষ্টি দেখি, তোমাদেরও সাথে করে দেখাই, আমার তো ভীষণ ভালো লাগে। আর যাদের যাদের ভালো লাগে তাদের জন্যেই দেখাচ্ছি। ঘরে লাইটটা বন্ধ করে দিয়েছি, ঠাকুরের কাছে খালি লাইটটা জ্বলছে। তো চলো বৃষ্টি দেখা যাবে। প্রচণ্ড ঝাপটা দিচ্ছে বাবা আমার, দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে, আর গাছের পাতাগুলো যা নড়ছে, ইস আমার ফোন ভিজে যাচ্ছে। সুন্দর বৃষ্টিটা হচ্ছে, কিন্তু এই জানলাটা বন্ধ করে দিচ্ছে, খুব ঝাপটা দিচ্ছে। এই দেখো জানলা দিয়ে জল হচ্ছে। চলো আমি একটু বৃষ্টি দেখি, আর তোমাদের যার যেখানে বাড়ি সেখানে বৃষ্টি হয়েছে কিনা একটু আমাকে জানাবে, ঠিক আছে? ভীষণ সুন্দর, মানে দেখতে লাগছে এত সুন্দর, কালো আকাশে কালো করে আছে মেঘ, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে গাছের পাতাগুলো হেলে দুলে বলছে, কি শান্তি লাগছে। আমি একটু বসে বসে একটু বৃষ্টিটা দেখে তারপর রান্না করতে যাবো। আর আজকে একটা কি হয়েছে জানো,
বর কাজে বেরোবার সময় মানে অফিস বেরোবার সময় আমার বলে গিয়েছিল যে মটর কড়াই ভিজোতে ঘুগনি করব। তো মটর কড়াই ভিজানোর কথা বলে গিয়েছিল, আর আমি কি করেছি মটর কড়াই ভিজাতে ভুলে গেছি। আসলে সকাল থেকেই শরীরটা কেমন যেন একটা হচ্ছে, মেয়েকে স্কুলে আনতে গেছি, কাজ বাজ যেটুকু করার করেছি, তো একদম শরীরটা ভালো লাগছে না। বসে বসে একটু বৃষ্টি দেখি তারপর দেখি। তো আমি তো মেয়েকে বলছি যে তুই কি খিচুড়ি খাবি, বেগুন আছে, বেগুন ভাজা দিয়ে তাহলে খিচুড়ি করব, আলু ভাজবো, ডিম ভেজে দেবো। আর না হলে যদি বলিস যে ডালিয়া দিয়ে খিচুড়ি খাবো তাহলে ডালিয়া আনতে হবে, ডালিয়া শেষ হয়ে গেছে। তো তাহলে ডালিয়া দিয়ে খিচুড়ি করে দেবো, আর সাথে তো ডিম সিদ্ধ করে দেবো। ডিম সিদ্ধ দিয়ে ডালিয়া খেতে ভালো লাগে, আর চালের খিচুড়ি দিয়ে ডিম ভাজা খেতে ভালো লাগে। তো চলো একটু দেখে নিই, বৃষ্টিটা দেখে নিয়ে তারপর রান্না করতে যাব। বৃষ্টি দেখতে এই যে গন্ধই চলে এসেছে। টিভি চলছে তো, টিভি চলছে, আর একটু বৃষ্টিটা দেখি কি ভালো লাগছে। তো একটু জানলাটা বন্ধ করে দিলাম, একটু কথাবার্তা বলছি, ওই সময় জানলা বন্ধ করেছিলাম। তো কি খাবি ঠিক করলি? ইস ঝাপটা আসছে। চলো রাখি, একটু বৃষ্টিটা দেখে নিয়ে তারপর তোমাদের সামনে আছি কি রান্না করবো না করবো সেগুলো সব জানাবো। ওখানে লাস্টে ঠিক হলো, বরকে বললাম যেরকম শরীরটা ভালো লাগছে না, তো অফিস থেকে বেরোবার সময় ওষুধ এনেছিল, তো ওষুধ খাওয়া দাওয়া হয়েছে। আর লাস্টে ভাবলাম যে রুটি খেলে বা খিচুড়ি খেলে আরও গ্যাস হবে, তো ওই জন্য বললাম যে তাহলে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিই। তো মেয়ে বললো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছ মা, তাহলে একটু ডাল সিদ্ধ করো। আর বর বললো যে ঠিক আছে, ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর সাথে পেঁয়াজ ভাজা করো। তো সবাইরই এরকম সিম্পলের ওপর দিয়েই হবে। ভাতে মানে হাঁড়ি করে ভাত বসিয়েছি, তার মধ্যে আলু ডাল সমস্ত কিছু ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজা বসিয়েছি কড়ায়। তো পাশের গ্যাসটা খালি ছিল, ভালো লাগছে না শরীরটা, কতক্ষণ ধরে বসে থাকবো, তো ওই জন্য ওইদিকে পেঁয়াজ ভাজা হতেও সময় লাগে। নুন মাখিয়ে রেখেছিলাম, জল ছেড়ে দিয়েছিল, তো তারপর পেঁয়াজগুলোকে ভাজা করতে বসিয়েছি। আর ওষুধটা খাওয়ার পর থেকে এখন অনেকটা শরীরটা ঠিক আছে, আর সাথে খিদেও পাচ্ছে। তো আজকে লঙ্কা ভাজবো না, ঝাল তো আমিই খাই, মেয়ে আর বর কেউ ঝাল খায় না, তো ঝাল খেলে আমিই খাই। তো এখন যেহেতু শরীরটা ভালো না, এখন একদম ঝালের দিকে যাবই না। আর ভাতে ডালের কৌটোর মধ্যে ডাল দিয়ে সবে ভাতের হাঁড়ির মধ্যে ঢুকিয়েছি, আর হট করে দেখছি ভক করে একটা আওয়াজ হলো। আমি কী আওয়াজ হলো, হাঁড়ির চাপাটা সবে ডালের কৌটোটা দিয়েছি আর হাঁড়ির চাপাটা দিয়েছি, তখন একটা ভক করে আওয়াজ হলো। হাঁড়ির চাপা খুলে দেখছি ডালের কৌটো খুলে গেছে। আবার সে ডাল বেশি মেশে নে, তো অল্পই মিশেছে, তো কিছু করার নেই। তো যখন শরীর খারাপ হয় না, তখন এই কাজগুলোও তখন বিগড়ে ওদের যেন 10টা হাত পা গজিয়ে যায়, যে না এখন শরীর খারাপ, এখন আমাদেরও এখন মানে ঠিকঠাকভাবে কাজবাজ হবে না। তো আমরাও একটু রঙ্গ তামাশা সব কিছু করে তারপর সমস্ত কিছু হবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়ি করে ভাত বসিয়েছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। ক্যামেরার হাত পড়ে গেছে, এই যে এখানে দাও ফ্ল্যাশটা বন্ধ। এখানে পেঁয়াজ ভাজা বসিয়েছি, পেঁয়াজ ভাজাটা একটু টাইম লাগবে ভাজা হতে, ভাজা হোক। আর এই দিকে এই দেখো এইরকমভাবে লাস্টে টুক করে বসিয়ে দিয়েছি, যে এরকম বসানো থাক, ওকে আর বেশি নাড়াঘাটা করবো না, চাপা দেওয়া থাক। তো রেশনের চালই বসিয়েছি, ভালো চালটাকে আর নষ্ট করিনি। সকালবেলা ভালো চালের হয়, তো ভালো চাল আর রেশনের চাল মিশিয়ে সকালবেলাটা করি। আর এই রাত্রিরে যেহেতু ভাতটা হচ্ছে, শুধু ভালো চালটা নষ্ট করে লাভ নেই, চালের যা দাম
তো ওই জন্য শুধু রেশনের চালেই বসিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু সেরকম মানে অসুবিধা হয় না। তো ভিজিয়েও রেখেছিলাম অনেকক্ষণ, তো অসুবিধেও হবে না। তাই চলো ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।